হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো আর লাল বেনারসি দিয়ে, শুধুমাত্র একটা বেনারসি দিয়ে কিভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরবে। তো চলো স্টার্ট করা যাক। খুবই কম টাইমের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ফার্স্টে কিন্তু শাড়িটা সুন্দর করে ভাঁজগুলো খুলে নিতে হবে। তারপরেই সামনের দিকে সুন্দর করে ট্যাকিং করবে একটা কোণ, দেখতেই পাচ্ছ। আগে আমি সুন্দর করে সামনের দিকে একটা কোণ ট্যাকিং করছি, তারপরে পরপর জাস্ট ভাঁজ করে করে বা কুচি করে করে তোমরা পুরো রাউন্ড করে ট্যাকিং করবে। তো দেখো, আমি একটা একটা করে সুন্দর করে কুচিগুলো করছি, তারপরেই কিন্তু আমি ট্যাকিং করছি। তোমরাও এরকমভাবেই করে নেবে, আর খুবই সুন্দর দেখতে লাগবে। একদম নতুন স্টাইলের শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে পরা আর কি। তোমরা চাইলে বিয়ে বাড়ি বা নিজের রিসেপশান পার্টিতে এরকম স্টাইলে শাড়ি পরতে পারো, খুবই সুন্দর লাগবে। আর বিশেষ করে যারা রোগা মেয়েরা রয়েছো, তোমরা যদি এরকমভাবে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরো, খুবই সুন্দর দেখতে লাগবে। আর এমনিতে তোমরা দেখতেই পাচ্ছ আমি রোগা, তার কারণে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরলে জাস্ট খুবই সুন্দর দেখাচ্ছে। এবং পুরো ফিনিশিংটা হয়ে গেলে আরও দেখতে পাবে। আমি সামনেই তোমাদের দেখে দিয়েছি কত সুন্দর ফিনিশিংটা হয়েছিল। তো কিভাবে পরেছি সেটা তো আর দেখায়নি, তার কারণে তোমাদের কিভাবে পরেছি বা তোমরা কিভাবে পরবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি অনেকগুলো কিন্তু আমার কুচি রেডি হয়ে গেছে, ট্যাকিংও করে নিয়েছি দেখো সুন্দর করে। আর তোমরা চাইলে লাল কালোর ওপর বেনারসি বা তোমাদের ফেভারিট যেরকম আর কি বেনারসি আছে, তোমরা সেরকম বেনারসি দিয়েও পরতে পারো। আর খুবই সুন্দর কিন্তু দেখতে লাগবে। একদম ফিনিশিংটা কমপ্লিট হোক, তারপরেই তোমরা লুকটা দেখতে পারবে। আর এইরকম স্টাইলে লেহেঙ্গা পরে আর এরকম যদি সাজো, অলরেডি কিন্তু আমি সেজেই নিয়েছি, মেকআপও আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু সিম্পলি মেকআপ করি, তো দেখতে পাচ্ছ আমি সিম্পল মেকআপ করেছি। তোমরা এখন সামনে কিন্তু প্রচুর বিয়েবাড়ি সিজন, তো তোমরা চাইলে এরকম স্টাইলে লেহেঙ্গা স্টাইলে পরো, জাস্ট অসাধারণ লাগবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সামনের পোর্শান এবং পেছনের পোর্শানটাও কমপ্লিট হয়ে গেছে ট্যাকিং করা। আর অবশ্যই যখন শাড়ি পরবে তার আগে কিন্তু জুতোটা পরতে একদমই ভুলবে না, তাহলে শাড়িটার লেন্থটা তোমরা বুঝতে পারবে, পায়ের দিকে কতটা ঝুল রাখবে। বা যদি জুতো না পরে শাড়িটা পরো, তাহলে কিন্তু একদমই লেন্থটা বুঝতে পারবে না। শাড়িটা বেশি ঝুল হবে বা বেশি ছোট হয়ে যাবে, উঁচু হয়ে যাবে শাড়িটা। আর বেশি উঁচু হয়ে গেলে কিন্তু দেখতেও বাজে লাগবে। সেই কারণে আর কি, অবশ্যই তোমরা যদি হিল জুতো পরো বা নর্মাল জুতো পরো, আগেই জুতো পরবে, তারপরে শাড়িটা পরবে। তো দেখো, আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু জাস্ট বাকি আছে কোমরের পোর্শানটা কমপ্লিট করতে। অলরেডি দেখো আমি সুন্দর করে কুচিগুলো দিয়ে দিয়েছি। আর তোমরাও এরকমভাবে ধীরে সুস্থে কুচিগুলো দেবে, তাহলে খুব সহজে এবং খুব সুন্দরভাবে ফিনিশিংটা দেখতে লাগবে। তো দেখো, আমি অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। আর আমার ফাইনাল লুকটা দেখবে এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। আর এই চ্যানেলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে বেনারসি শাড়ি দিয়ে আরও নতুন নতুন স্টাইলে শাড়ি পরা রয়েছে ভিডিও, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আশা করি তোমাদের অনেক কাজে দেবে। বা যারা যারা শাড়ি পরতে একদমই পারো না, যারা নতুন, যারা শাড়ি পরা দেখে ভয় পাও, ভাবো যে শাড়ি খুলে যেতে পারে, তো প্লিজ তোমরা এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে নতুনদের জন্য, তোমরা চাইলে দেখতে পারো এবং তোমাদেরও অনেকটা হেল্প হবে আশা করছি। তো দেখো, প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে জাস্ট একটু হাত দিয়ে দিয়ে নিচের পোর্শানগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এরকম সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে চেপে দেবে নিচের পোর্শানগুলো, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংটা রেডি হবে। তারপরে দেখো, আঁচলের একটা কোণ জাস্ট আমি ধরলাম, তারপরে ছোট্ট ছোট্ট করে আঁচলের পোর্শানগুলো কমপ্লিট করছি। আর ঠিক এইরকমভাবে কিন্তু ধরবে, সমান করে আঁচলটা ধরবে না, জাস্ট একটা কোণ সামনের দিকে ফার্স্ট কোণটা ধরবে, তারপরে এরকমভাবে সুন্দর করে আঁচলের প্লিটগুলো রেডি করবে। তাহলে ডিজাইন, সামনের পোর্শানের ডিজাইনটাও খুবই সুন্দর দেখতে লাগবে, একদম নতুন স্টাইলের। তো দেখো, আমি ছোট ছোট করে ধরে নিয়েছি, তোমরাও এরকম সুন্দর করে ছোট ছোট করে ধরে নেবে। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো, অথবা কিউআর কোডে স্ক্যান করে স্ক্যানারের মাধ্যমে সাপোর্ট করতে পারো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পিন আপটাও করে নিলাম আঁচলের পোর্শানে। দেখো, কাঁধের ওপরে ঠিক কাঁধের মিডিলে আমি
পিন আপটা করলাম। তারপরে আরেকবার সুন্দর করে আঁচলের প্লিটগুলো ধরে নিচ্ছি, যাতে সামনের পোর্শনটা ফিনিশিংটা দেখতে সুন্দর লাগে। আর তারপরে দেখো সামনে যে এক্সট্রা যে শাড়িটা রয়েছে ওটা জাস্ট আমি পেছনে ব্লাউজের সাথে পিন আপ করে দেবো। তো দেখো সেফটি পিন আমি নিয়ে নিয়েছি এবং সেফটি পিন দিয়ে পিন আপটা আমি করছি। তোমরা অবশ্যই সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে সুন্দর করে। তোমরা যদি এরকম স্টাইলে শাড়ি পরতে চাও প্লিজ ভিডিওটা দেখো এবং একবার দেখলেই শিখে যাবে। আর তোমরা কিন্তু বিয়েবাড়িতে কারোর হেল্প ছাড়াই এরকম স্টাইলে শাড়ি পরতে পারবে। আর বিয়েবাড়ি মানে জানো কেউ কারোর হেল্প করার টাইমই থাকে না, তো তাই নিজে নিজেই শাড়ি পরাটা শিখে রাখা খুবই দরকার। তো দেখো আমি কিন্তু একা একাই শাড়িটা পরে নিয়েছি খুব সুন্দরভাবে। তোমরাও একা একাই শাড়ি পরা শিখে নাও খুব সহজভাবে। আর আমি খুব সহজভাবে কম টাইমের মধ্যে তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিলাম শাড়ি পরাটা। তো এরপরে আর একটু সুন্দর করে নিচ্ছি যাতে খুবই সুন্দর দেখতে লাগে। আর একটু তোমাদেরও ঠিকঠাক করে নিতে হবে কুচিগুলো বা আঁচলের প্লিটগুলো, তারপরে কিন্তু সুন্দর ফিনিশিংটা কমপ্লিট হবে। তো এরপরে যেটা পরলে একদমই চলে না, তোমরা সবাই জানো এখন মানে কোমর বন্ধনী না পরলে পুরোটাই মনে হয় যেন কিছু একটা বাকি থেকে গেছে। তো তাই কোমর বন্ধনীটা আমি পরে নিচ্ছি। আর কোমর বন্ধনীটা পরলে জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখো আমি কোমর বন্ধনীটা পরে নিচ্ছি। আর তোমরাও অবশ্যই তোমাদের কাছে যদি কোমর বন্ধনী থাকে তোমরাও কোমর বন্ধনীটা পরে নেবে, খুবই সুন্দর দেখতে লাগবে আর লুকটা জাস্ট অসাধারণ লাগবে। তো দেখো আমার কোমর বন্ধনী পরা হয়ে গেছে, এবার জাস্ট আমি একটু ঠিকঠাক করছি। তো দেখো আঁচলটা কিন্তু ছেড়ে কোমর বন্ধনীটা পরবে না, সবসময় আঁচলটা ধরে নিয়ে সঙ্গে নিয়ে আর কি কোমর বন্ধনীটা পরবে, তাহলে খুবই সুন্দর দেখতে লাগবে। আর সামনের পোর্শনটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। চলো এবার আমার ফাইনাল লুকটা দেখে নাও। সো গাইস তো আমার ফাইনাল লুকটা তোমরা দেখলে তো, এবং তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। মানে যখনই আমি কোনো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আরও যদি নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলে যাও এবং প্রচুর ভিডিও দেওয়া রয়েছে, আরও নতুন নতুন স্টাইলে শাড়ি পরা দেওয়া রয়েছে, আলতার ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই থাকছে, নেক্সট ভিডিও আবার পরে আসবে। টাটা।